মন্দির, মসজিদ, গির্জা, নাম আলাদা, পথ আলাদা, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু ওই একটাই: মানুষের মনে শান্তি, ভালোবাসা আর মানবতার বার্তা পৌঁছে দেওয়া। ধর্ম আমাদের বিভক্ত করার জন্য নয়, একে অপরকে সম্মান করতে শেখায় এই ধর্মই। তাই আমরা যেই ধর্মেরই হই না কেন, একে অপরকে বিশ্বাস করি, সম্মান করি, কোনো ভালোবাসা ছাড়াই। আর সবাই মিলে এই সুন্দর দেশটাকে আরো সুন্দর করে তুলি। এটাই আমাদের আসল পরিচয়। সবার আগে কিন্তু আমরা মানুষ। তাই আজকের ভ্রমণটা একটু আলাদা এবং অন্যরকম হতে চলেছে। আজ ঘুরে দেখাবো আপনাদের হুগলির ব্যান্ডেলের এমন ৩টি জায়গা, যেখানে ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতা একসঙ্গে এসে মিলেছে। মন্দির, মসজিদ আর ইমামবাড়া, ৩টি আলাদা ধর্মীয় স্থান, কিন্তু সবার বার্তা কিন্তু একটাই: শান্তি, ভালোবাসা আর সম্প্রীতি। তাহলে চলুন দেরি না করে আজকের ব্যান্ডেল ভ্রমণ শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? শুভম ট্রাভেলসের আর একটা নতুন ট্রাভেল ভ্লগ এবং আর একটা নতুন জার্নিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ঘুরে দেখাবো আপনাদেরকে পুরো ব্যান্ডেল শহরটা। তো চলুন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আপনারা কিন্তু বুঝে যাবেন ব্যান্ডেলের কোন কোন জায়গা আপনারা সহজেই ঘুরে দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আজকে আমি আমার গাড়ি নিয়ে চলে এসেছি, আর এদিকে হলো এই দেখুন আশ্রম। এখন আশ্রমের ভেতরে চলে যাব। এখন দেখি এই এই গেট দিয়ে এখন প্রবেশ করব আধারালয়। যাই, ভেতরে ঢুকে যাই। পাশেই রয়েছে কতগুলো রাজহাঁস। এই দেখুন কি সুন্দর জলে খেলা করছে। মন্দিরের ভেতরে ঢুকতেই এরকম সুন্দর একটা পরিবেশ, আর এদিকে রয়েছে সুন্দর একটা গোলাপ ফুলের বাগান। আর এই দিক দিয়ে সোজা আমাদের মন্দিরের ভেতরে যেতে হবে। এখানে দেখানো হচ্ছে হলো আগে কিভাবে পুজো হতো। কি সুন্দর লাগছে না এটা? আগে কাঁধে করে মাকে এরকম করে নিয়ে যেত, সবাই মিলে দোয়াল বেঁধে চার কাঁধে করে এরকম করে সবাই মিলে যেত। তখন একটা আলাদাই মজা ছিল। মন্দিরের ভিতরে ঢুকতেই এখানে একটা সুন্দর মা দুর্গার মূর্তি রয়েছে, একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সুন্দর একটা মূর্তি, পিতলের মূর্তি দেখে মনে হচ্ছে। মন্দিরের ভেতরে একটা সুন্দর পরিবেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এসে। আর সত্যি কথা বলতে এখানে আসলে কিন্তু একটা শান্তির জায়গা আপনি অনুভব করতে পারবেন। তো চলুন ভেতরটাও আপনাদের দেখাচ্ছি। আমরা এখন ভেতরের দিকে হেঁটে যাচ্ছি। কিছুটা দূরে যেখানে আমরা জুতোগুলো রাখলাম, তার থেকে একটু দূরেই এই যে লাহিড়ী বাবার মন্দির। আমরা কিন্তু বাইরে দিয়ে কিন্তু দেখা যায় না, কিন্তু ভেতরে আসলে এবং সন্ধেবেলা যদি আপনি আসেন, খুব সুন্দর দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এখানে এসে। দেখুন সেই অশ্বমেধের ঘোড়া, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই ঘোড়াই কিন্তু কাজে লেগেছিল। আমি ঠিকই ধরেছি, কারণ পেছনে শ্রী ভগবান কৃষ্ণ বসে রয়েছেন, আর পেছনে রয়েছেন হলো অর্জুন। এই দেখুন, এখান দিয়ে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই গেটটা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। 2003 সালে এই মন্দিরের নির্মাণ কাজ কিন্তু শুরু হয়, এবং এই মন্দিরটি এখানে স্থাপন করেছিলেন যোগীরাজ শ্যামচরণ লাহিড়ী মহাশয়। তার আদর্শেই এটি নির্মিত। আর এই মন্দিরের একটা রীতি রয়েছে যে মহিলারা যারাই আসবেন না কেন, তাদেরকে কিন্তু মাথায় ওড়না অথবা কোনো ঘোমটা দিয়ে আসতে হবে। আর মোবাইল নিয়ে ভেতরে কিন্তু একদমই যাওয়া যাবে না। আর আপনারাও সেটাই চেষ্টা করবেন, মোবাইল নিয়ে কিন্তু ভেতরে কোনো ছবি টবি তুলবেন না। মোবাইল নিয়ে যেতে পারবেন, কিন্তু কোনো ছবি বা ভিডিও কিছু কিন্তু করা যাবে না। আর এখানকার রীতি
কিন্তু আমি একটা খুব সুন্দর দেখলাম, ভেতরে কিন্তু খুবই নিস্তব্ধ এবং সুন্দর পরিবেশ ভেতরটা। এই যে পেছনেই আমার রয়েছে মন্দিরটা, দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু খুবই সুন্দর। নিচে রয়েছে হলো মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওপরে রয়েছে হলো মা সরস্বতী, মা লক্ষ্মী, রাম, কৃষ্ণ, সমস্ত দেবদেবী এখানে কিন্তু এই মন্দিরের মধ্যে রয়েছেন। আপনি যদি কলকাতা থেকে বা তার আশেপাশে একদিনের শান্তিপূর্ণ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম আপনার কাছে একটা সেরা অপশন হবে। দেখুন এখানে কি সুন্দর একটা পাখি দেখতে পেয়েছি। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ও মনকে শান্ত করতে এবং এই অসাধারণ স্থাপত্য উপভোগ করতে এটি কিন্তু একটা দারুণ জায়গা ব্যান্ডেলের বুকে। মন্দিরের ভিতরেই কিন্তু খুবই একটা সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালায় ভর্তি, আর তার ভেতরেই কিন্তু একটু ভেতরেই কিন্তু মন্দির। সে গুড়িতে কি সুন্দর কৃষ্ণের ছবি আঁকা রয়েছে, এখানেও রয়েছে আর এই দিকেও রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা। বাহ, গাছে যে এত সুন্দর আঁকা যায় তা আমি আজকে প্রথমবার দেখলাম। খুব সুন্দর সুন্দর আঁকা ছবিগুলো, সবই ভগবানের ছবি। যে এঁকেছে সে খুব সুন্দর করে এঁকেছে, খুবই সুন্দর লাগছে ছবিগুলো। এখানেও একটা রয়েছে। এবার গাড়ি নিয়ে সোজা চলে গেলাম হলো ব্যান্ডেলের সবচেয়ে দর্শনীয় স্থান, যা সবাই ব্যান্ডেল চার্চ নামেই চেনেন। এটি হলো ভারতের অন্যতম প্রাচীন গির্জা, যা 1599 সালে পর্তুগিজরা প্রথম এই গির্জা এখানে নির্মাণ করেছিলেন। যে আমরা এখন ব্যান্ডেল চার্চের এখানে চলে এসেছি, এখন ব্যান্ডেল চার্চের এই গেটের ভেতর থেকে কিন্তু ঢুকে যাব। একটা ছোট্ট ইনফরমেশন, ব্যান্ডেল চার্চ কিন্তু খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, অর্থাৎ সরি 4:50 পর্যন্ত। এই যে এখন ভেতরে ঢুকে যাব। এর বিশাল রোদ আজকে, আর আমি এই ভেতরের দিকে ঢুকে গেছি, কিন্তু ভেতরে কিন্তু কোনো লোকই নেই, পুরো ফাঁকা। এত রোদের তীব্র তাপ। এইখানে ভিড় হয় হলো আসলে আহ সাধারণত শীতকালের দিকে, শীতকালের দিকে এই সাইডে ভিড় হয় প্রচুর। দেখুন এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালায়, যখন খ্রিস্টানরা এখানে প্রে করে এসে এখানে মোমবাতি হয়তো তারা তারা জ্বালিয়ে থাকেন। আর এদিকে সুন্দর একটা মাঠ মতো রয়েছে, তো ঢোকার জায়গা, ব্যান্ডেল চার্চের ঢোকার জায়গা। আর এই ব্যান্ডেল চার্চ কিন্তু 1599-এ তৈরি হয়েছিল। এটি হলো প্রার্থনা কক্ষ, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। এই দেখুন একটু ওপর থেকে আপনাদের দেখাই, ওপর থেকে চার্চটা কিন্তু ঠিক এরকম ব্যান্ডেল চার্চ, এটা ওপর থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওদিকে সুন্দর একটা বাগান মতো করা রয়েছে। আমি এইখান দিয়ে উঠে আসলাম, এদিকে দিয়ে যাই, এদিক দিয়ে কিন্তু ব্যান্ডেল শহরটা দেখা যাচ্ছে। এই দেখুন, এই দেখুন এখানে কিন্তু সমস্ত যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে হয়তো মানে সমাধিস্থ করা হয়েছে। আর এই দেখুন এদিকে কিন্তু সুন্দর এন্ট্রান্স একটা। যখন এই গির্জাটা তৈরি হয়েছিল, তারপরে এর উপরে বহুবার আক্রমণ হয়েছে। 1632 সালে আক্রমণে এটি ক্ষতিগ্রস্ত হয়ে আবার পরে পুনর্নির্মাণ করা হয়েছিল। আমার খুবই ভালো লাগলো এখানে এসে, কারণ এটাও একটা খ্রিস্টানদের ধর্মীয় স্থান, এবং আমাদের যেরকম ধর্মীয় স্থান হলো মন্দির, তেমনি মুসলিমদের হলো মসজিদ, তেমনি খ্রিস্টানদেরও হলো এই গির্জা অথবা এই চার্চ। এখন এখান দিয়ে বেরিয়ে যাবো সোজা।
খুবই শান্তিপ্রিয় এই জায়গাটা, ওর জন্য বেশি কথা বলা যাচ্ছে না। এই দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর একটা বাগান মতো রয়েছে, এদিকে চারিদিকে রয়েছে। আর এই গির্জার পাশেই কিন্তু একটা ছোট্ট মিউজিয়াম মতো রয়েছে, যেখানে কিন্তু এরকম তখনকার সময়ের যে জাহাজের একটা খণ্ড এখানে রাখা রয়েছে। এই দেখুন। এবার আমি চলে আসলাম হুগলির ইমামবাড়ায়। গঙ্গার একদম ধারে অবস্থিত এই ঐতিহাসিক জায়গাটা শুধু ধর্মীয় স্থান নয়, হুগলির অন্যতম বড় আকর্ষণগুলির মধ্যে একটি। ভেতরে আমি প্রবেশ করে গেলাম এবং ভেতরের প্রবেশ মূল্য হলো 20 টাকা মাথাপিছু। এই ইমামবাড়াটি তৈরি করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট এবং এর বিশাল প্রবেশদ্বার এবং লম্বা করিডোর ও সুন্দর কারুকাজ আর বড় ঘড়ির টাওয়ার আপনাকে একবার হলেও এখানে আসার জন্যে এবং এর ঐতিহ্য দেখার জন্যে মুগ্ধ করবেই। এখানে দাঁড়ালে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আপনাদের ঘড়িটা একবার দেখাই। এই ইমামবাড়ার নির্মাণ কাজ শুরু হয় 1841 সালে এবং শেষ হতে প্রায় 20 বছর সময় লাগে। এর নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা ছিল দানবীর হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া সম্পদের। তার প্রতিষ্ঠিত ট্রাস্টের অর্থই এই বিশাল ইমামবাড়া তৈরি হয়। আর এই ইমামবাড়ার পাশ দিয়েই কিন্তু বয়ে চলে গেছে হলো গঙ্গা নদী। এটা যত সম্ভব মুসলিমদের নমাজ ঘাট, এটা হয়তো। তো দেখাই আপনাদেরকে, এই দেখুন। এই ভেতর থেকে হয়তো প্রবেশ করতে হয়, কিন্তু এটা বন্ধ আছে, তালা দেওয়া আছে ভেতর থেকে। এই দেখুন। ইতিহাস, স্থাপত্য আর শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে এই হুগলির ইমামবাড়া এমন একটি জায়গা যেখানে আসলে পুরনো দিনের ইতিহাস আপনার চোখে ভাসবে। তাই আপনি যদি হুগলির ব্যান্ডেলে ঘুরতে আসেন, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় রাখবেন। চলুন তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক। আর কি বিশাল বিশাল এই দরজা, আর এর ওপরেই কিন্তু বড় ঘড়ি রয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো একটা বড় ভিডিওতে। এটা আপাতত একটা ছোট্ট ভিডিও ছিল। পরে আরও নতুন ট্রাভেল ব্লগ দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের আরেকটা নতুন কোনো বড় ট্রাভেল ব্লগ নিয়ে।